টেস্ট ক্রিকেট থেকে পরস্পর অবসর নেওয়ার পর তারা এখন তৈরি হচ্ছে 2027 সালের বিশ্বকাপ খেলার জন্য। তাহলে কি বিরাট কোহলি, রোহিত শর্মা 2027 সালে বিশ্বকাপ খেলবেন? এই দুই তারকা এখনও একদিনের ক্রিকেট খেলছেন, আর ভক্তরা মনে করছেন বিরাট কোহলি, রোহিত শর্মা 2027 সালের বিশ্বকাপ জয়ীর পরে একদিনের ক্রিকেট থেকেও বিদায় জানাবেন। কিন্তু ঠিক সেই সময় ক্রিকেট জগতে এক ধাক্কা, সুনীল গাভাস্কারের বিস্ফোরক মন্তব্যে জল্পনায় আগুন ক্রিকেট দুনিয়ায়। ফর্মে থাকলেও ওরা 2027 সালের বিশ্বকাপ খেলবে না, ঈশ্বরও দলে রাখতে পারবে না। কেন এমন বললেন গাভাস্কার? বিরাট কোহলির হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া আমি একটুও চমকায়নি, এমনও বললেন সুনীল গাভাস্কার। রোহিত শর্মা, বিরাট কোহলি ভারত ক্রিকেটের দুই স্তম্ভ, দুজনেই টেস্ট ও টি20 থেকে বিদায় নিয়েছেন এবং দুজনেই একদিনের ক্রিকেট খেলে যাচ্ছে। অনেকেই মেনেই নিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা সর্বশেষ মিশন 2027-এর বিশ্বকাপ। তবে গাভাস্কারের মন্তব্যে তৈরি হলো ধাক্কা। দুজনেই দুর্দান্ত, দুজনেই একদিনের ক্রিকেটের দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন ভারতকে, কিন্তু সময়ের সাথে সাথে বয়স এবং ফর্ম ধরে রাখা খুব কঠিন। দুজনেরই বয়স হচ্ছে 2 বছর পর রোহিত শর্মার 40 এবং বিরাট কোহলির 38। এমন সময় বিশ্ব ক্রিকেটে কি টিকে থাকা সম্ভব? গাভাস্কারের আরও বিস্ফোরক মন্তব্য। তিনি বললেন, এই 2 বছরে দুজনে যদি একের পর এক 100 রান দিয়ে থাকেন তাহলে ঈশ্বরও তাদেরকে দলের বাইরে রাখতে পারবে না। কিন্তু বাস্তবে তা হবে কি না এর মধ্যে সন্দেহ কিন্তু প্রচুর। বিরাট কোহলি হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ক্রিকেট দুনিয়ায় সকলে চমকে গেলেও গাভাস্কার কিন্তু চমকাননি। তার ভাষায় তিনি বললেন যে এরকম তো হবারই ছিল। অস্ট্রেলিয়ায় বড় গাভাস্কারের ট্রফিতে যা হয়েছে তাতে তো বদল আসারই কথা। তাহলে এখানে প্রশ্ন একটাই, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেট তারকাকে আমরা 2027 সালের বিশ্বকাপে দেখতে পাবো, নাকি সুনীল গাভাস্কারের ভবিষ্যবাণী হবেই সত্যি? আপনারা কি মনে করেন? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।